মাজারে মাজারে গিয়ে যিনি গান পরিবেশন করতেন, সেই লম্পট মহিলা পর্যন্ত বাংলাদেশের আইন প্রণেতার সেই আসনে তিনি বসেছেন। এই ধরনের এই পিআর পদ্ধতির মাধ্যমেই একমাত্র শুধুমাত্র যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। আমরা প্রত্যেকটি ভোটারের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই এবং তার সংগ্রামী উপস্থিতি আমরা এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য, এই একটি আগামী দিনে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য এই জুলাই অভ্যুত্থানে আমাদের 2 সহস্রাধিক ভাই তারা জীবন দিয়েছে। কিন্তু আমরা একটি বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা সেই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের লক্ষণীয় কোনো বিষয় আসলে আমরা পরিলক্ষণ করছি না, যে কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতির পরামর্শ দিয়েছে বা এই পিআর পদ্ধতির কথা জনগণকে বোঝানোর চেষ্টা করছে। আমরা মনে করছি এই পিআর পদ্ধতির মাধ্যমেই একমাত্র শুধুমাত্র যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে। এখানে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সে সরকার গঠনের কোনো সুযোগ থাকবে না। হ্যাঁ, তাকে যদি বাংলাদেশের 51% মানুষ ভোট দেয় তাহলেই সে শুধুমাত্র সরকার গঠন করতে পারবে। না হয় এখানে নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে যেটা এসছে অথবা আপনারা যেটা বলেছেন 30% 35% ভোট দিয়ে সে বাকি 60% 65% জনগণের উপরে সে প্রতিনিধিত্ব করবে, কর্তৃত্ব করবে, তাদের উপর সে ক্ষমতার খড়গহস্ত সে অর্পণ করবে, এটা বাংলার জনগণ আর সেটা চায় না। বাংলার জনগণ 54 বছর একটা পদ্ধতি আমরা দেখেছি। আমরা এবার একটা নতুন পদ্ধতির মাধ্যমে আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। আমরা প্রত্যেকটি ভোটারের ভোটাধিকার আমরা নিশ্চিত করতে চাই এবং ভোটের যে মর্যাদা, সেই ভোটের মর্যাদা আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। আমরা চাই এই সকল জনগণের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তাদের পছন্দের প্রার্থী প্রতীক অথবা দলকে তারা যে মতামত প্রদান করবে, তারা যে ভোট প্রদান করবে, সেটির ভিত্তিতে আগামী দিনে সেই প্রতিনিধি সংসদে যাবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। আমাদের প্রধান মেহমান যেটা বলেছেন যে মেম্বার অফ পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে তিনি আইন প্রণয়ন করবেন, কিন্তু দুঃখের বিষয় বিগত দিনে এই স্বাধীনতা 54 বছরে এরকম অসংখ্য শত শত মেম্বার অফ পার্লামেন্ট আমরা, সেটা পেশি শক্তির বিনিময় হোক, কালো টাকার বিনিময় হোক, দলীয় লেজুর ভিত্তির কারণে হোক, রাতের ভোটের কারণে হোক, ভোট ডাকাতি আর ভোট চুরির মাধ্যমে হোক, আমরা সেরকম অনেক নিম্ন শ্রেণীর নিম্ন ক্যাটাগরির লোকদেরকে আমি আসলে তাদের নাম নিতে আমাদের আজকে লজ্জাবোধ হয় যে সেই মমতাজের মতো যিনি একটা কি বলে মাজারে মাজারে গিয়ে যিনি গান পরিবেশন করতেন, সেই লম্পট মহিলা পর্যন্ত বাংলাদেশের আইন প্রণেতার সেই আসনে তিনি বসেছেন। এই ধরনের অনেক অযোগ্য ব্যক্তি তারা একটা উপস্থাপনা করতে পারেন না, কথা বলতে পারেন না, এই ধরনের অযোগ্য ব্যক্তিরা বিগত দিনে আমাদের প্রতিনিধিত্ব করেছেন। আমরা চাইব আমাদের দল নিশ্চয়ই সবচেয়ে যিনি যোগ্যতা সম্পন্ন, সবচেয়ে যিনি দেশের জন্য, দলের জন্য এবং মানুষের জন্য যিনি কাজ করবেন, সেই ধরনের যোগ্য ব্যক্তিদেরকেই দল পরবর্তীতে মনোনয়ন দিবেন, যাদেরকে আমরা প্রতীকে অথবা দলের মাধ্যমে নির্বাচিত করব এবং তার মাধ্যমেই সেরকম যাচাই বাছাই হয়ে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি পার্লামেন্টে পাঠানো সম্ভব হবে। আমরা সেই পিআর পদ্ধতির পক্ষে আমরা আজকে জনমত প্রদানের জন্য বা জনমত গ্রহণের জন্য আজকের আমাদের মত বিনিময় সভা। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন। আমরা আশা করব আমরা এটি নিয়ে প্রত্যেকে আমাদের স্ব স্ব জায়গা থেকে আমরা কথা বলবো, আমরা জনগণের মতামত জানতে চাইব এবং জনগণকে এই ব্যাপারে আরো সচেতন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই কাজের জন্য কবুল করুন। আমরা প্রত্যেকেই যাতে আমরা দেশের জন্য, দশের জন্য, এই সমাজের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে পারি, সেই উদাত্ত আহ্বান